গুড আফটারনুন বন্ধুরা, তোমাদের কি রান্না কমপ্লিট হয়েছে? আমার তো হয়ে গেছে। দেখো, মসুর ডাল করেছি ধনিয়া পাতা দিয়ে। আর ছোটো মাছ ছিল, ছোটো মাছটাকে একটু ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে নামিয়ে রেখেছিলাম। নামিয়ে রাখার পর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেখানে রসুন আর কালো জিরা সম্বারা দিয়েছি। সম্বারা দিয়ে একটু লাল লাল হওয়ার পর সেখানে আমি কচুর লতিগুলো দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, কচুর লতিগুলো আগের থেকে আমি গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। তখন দেখলাম যে লাল লাল ভাজা হয়ে গেছে, একদম ভালো করে ভাজতে হবে। ঠিক আছে, সুন্দর করে আমি ভেজে নিয়েছিলাম। নেওয়ার পরে তারপরে আমি সেখানে হলো সর্ষা, পোস্ত, একটু টমেটো আর লঙ্কা বাটা দিয়ে পেস্টটা রেডি করে নিয়ে সেখানে দিয়ে একটু জল দিয়ে ঢেকে রেখেছিলাম। নামানোর আগে ওই ছোটো মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করে দেখো, একটু নাড়াচাড়া করার পর নামানোর আগে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। দেখো, আমার রেডি হয়ে গেছে কচুর লতি। কে কে খেতে ভালোবাসো? সাথে ছিল আমাদের আজকে মাগুর মাছ। ঠিক আছে, মাগুর মাছ এনেছিল। মাগুর মাছটা পাতলা করে একটু ঝোল করে নিয়েছিলাম। জিরা, আদা, লঙ্কা, ধনিয়া বাটা দিয়ে আলু দিয়ে করেছি। মশলাটা ভেজে নিয়েছিলাম, তারপরে জল দিয়ে দেখো পাতলা করে করেছি। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর একটু ফুটিয়ে নিয়েছি, তারপর নামিয়ে নিয়েছিলাম। আর সাথে ছিল সব কিছু সবজি ছিল আজকে। সবজিগুলোকে দিয়ে একটু কালো জিরা দিলাম, টমেটো দিয়ে ভাজা ভাজা করেছিলাম। সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে মাছের মাথা ছিল, মাছের মাথাটা ভেজে নিয়ে সেই সবজিগুলোতে দিয়েছিলাম। দিয়ে নাড়াচাড়া করে কম আঁচে ঢেকে ঢেকে এটা রান্না করতে হয়। দেখো, যাতে মাথাটা একদম সবজির সাথে মিশে যায়। ঠিক আছে, দেখো আমার রেডি হয়ে গেছে। এই সবজিটা খেতে কে ভালোবাসো বলো তো? আমার তো খুব ভালো লাগে খেতে। আর নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে নিয়েছিলাম। দেখো, রেডি হয়ে গেছে আমার। খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে। ঠিক আছে, দেখো রেডি হয়ে গেছে। তারপরে আমরা তো সবারই খাওয়া হয়ে গেছে। তোমাদের কি খাওয়া হয়েছে?